কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতে শুকর আদায় করছি যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে সবার আগে আগে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে প্রাণ খুলে জবান খুলে মন উজাড় করে কালিমাতে শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের মৌসুম আমাদের মাঝে চলমান। আমরা ধারাবাহিকভাবে বিগত জুমায় হজ সম্পর্কিত বিষয়ে আলোচনা শুনেছি। প্রথম জুমায় আল্লাহর ঘর তথা বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদায় বিষয়ে আমরা আলোচনা শুনেছি।
দ্বিতীয় জুমায় হজের পরিচয়, প্রকারভেদ, হজের গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয়ে আমরা আলোচনা শুনেছি। ধারাবাহিক আলোচনায় হজের তৃতীয় নম্বর পর্ব আজকে আমরা আলোচনা করার কথা থাকলেও প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা আমাকে করতেই হচ্ছে। সেটি হচ্ছে এই রকম, আপনারা সকলেই জানেন আজকে হচ্ছে 1 মে। আজকে মে মাসের কয় তারিখ? 1 তারিখ। 1 মে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের চতুর্পাশে যেহেতু আমরা যারা নিজেরাও এখানে উপস্থিত আছি, আমাদের চতুর্পাশের মানুষরাও, মেহনতি মানুষগুলো নিজের পারিবারিক জীবন পরিচালনার জন্য আমরা সকলেই কম বেশি, কেউ মালিক, কেউ শ্রমিক ইত্যাদি বিভিন্ন পেশায় আমরা কর্মজীবন অতিবাহিত করছি। তারই ফলশ্রুতিতে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা এ বিষয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের মর্যাদা এবং অধিকার, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম আমাদেরকে কি বলে এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ থেকে বহুকাল পূর্বে 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দীর্ঘ টাইম কাজ করার পরিবর্তে 8 ঘন্টা কাজ করার দাবিতে আন্দোলন শুরু করেন। সেই দিন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে আসেন। এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে অনেক শ্রমিককেই সেই দিন জীবন দিতে হয়েছে। সেই দিনটিকে স্মরণীয়, বরণীয় এবং ইতিহাসের পাতায় স্বীকৃত করে রাখার জন্য সেই দিন থেকে আজ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী এই দিবসটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদার সহিত পালিত হয়ে আসছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সভ্যতার শুরু থেকেই মানুষ জীবন জীবিকার তাগিদে, মানুষের জীবন জীবিকার তাগিদে সৃষ্টি হয় কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্রে আমরা কেউ মালিক, আমরা কেউ শ্রমিক হিসেবে নিজেদের কর্মজীবন পরিচালনা করছি। শ্রমজীবী মানুষ বা মেহনতি মানুষ জীবন জীবিকার প্রয়োজনে অন্যের জমিতে কখনো চাষাবাদ করা, অন্যের প্রতিষ্ঠানে কখনো সময় দেওয়া, অন্যের কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মজীবন পরিচালনা করা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা নিজের জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে সুন্দর করার জন্য আমরা বিভিন্নজন বিভিন্ন কর্ম পেশায় কর্মজীবন আমরা পরিচালনা করছি। কথা ঠিক না বেঠিক? কেউ মালিক, কেউ শ্রমিক, এই হিসেবে আমরা কাজ করছি। অতএব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আপনারা জানেন আমাদের বাসাবাড়ি থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ খেদমত দিচ্ছি, কেউ খেদমত নিচ্ছি, কেউ পরিশ্রম করছি, কেউ পরিশ্রম আমাদের কাছ থেকে আদায় করছেন। সেই ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাসায় কাজের বুয়া আছে, খালা আছে, যাদের দোকান আছে, দোকানের মধ্যে কর্মজীবী আছে, শ্রমজীবী আছে, যাদের মিল ফ্যাক্টরি আছে, শ্রমিক আছে,
যাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে শ্রমিকরা কাজ করছে। এভাবেই কিন্তু আল্লাহ তাআলা কাউকে মালিক বানিয়ে, কাউকে শ্রমিক বানিয়ে পৃথিবীর সামঞ্জস্যতাকে বজায় রেখে আজও পর্যন্ত পৃথিবীকে ব্যালেন্স করে সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? অতএব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দৈহিক অবয়ব দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে কাউকে পুরুষ হিসাবে বানিয়েছেন, কাউকে মহিলা হিসাবে বানিয়েছেন। তবে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির উপরে শ্রেষ্ঠত্ব করবে, নারী জাতির উপরে মর্যাদাবান করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। যার কারণে পুরুষ হিসাবে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের পারিবারিক জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের বিবি বাল বাচ্চার মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, তাদেরকে একটু সুন্দরভাবে ভরণ পোষণ দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমজীবী মানুষ হিসাবে, কখনো কর্মক্ষেত্রে, কখনো মিল ফ্যাক্টরিতে, কখনো বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে আমরা আমাদের শ্রমটাকে অকাতরে বিলিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষের শ্রমের মর্যাদা এবং অধিকার ও শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। নামাজ পড়তে আসছি, আমাদের পরিশ্রম কম বেশি হয় কি হয় না? আমরা মিল ফ্যাক্টরি কলকারখানায় কাজ করতে যাই, আমাদের কষ্ট হয় কি হয় না? জোরে বলেন না ভাই, হয় কি না? প্রতিটা কাজ করতে গেলে আমাদেরকে শ্রম দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে প্রতিটি মানুষের শ্রমের মূল্য, প্রতিটি মানুষের শ্রমের মর্যাদা, প্রতিটি মানুষের শ্রমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন। এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রতিটি কাজ করার জন্য শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রম দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রতিটা কাজ করতে হলে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। এটার নির্দেশনা কার? জোরে বলেন না কার? আপনি ঘরে বসে থাকবেন, এমনি এমনি আপনার মুখে খাবার জুটবে না। আপনি ঘরে অলস জীবন পার করবেন, এমনি এমনি আপনার পরিবারে সুখ আসবে না। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা যেই কোনো কাজ করবে অত্যন্ত পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে তোমরা কাজ করবে। 28 নম্বর পারার 62 নম্বর সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, ও মানব জাতি, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছি। অতএব যে কোনো কাজ করতে হলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। যেই কোনো কাজের সফলতা আনতে হলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে।
তোমাদের জীবনে উন্নতি সাধন করতে হলে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তোমরা যদি নিজের জীবন জীবিকাকে আরো বেশি উন্নত মানের করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই শ্রম দিতে হবে। এই শ্রম দেওয়ার নির্দেশ আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। তিনি বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে। একজন মানুষ ঈমান আনয়ন করার পরে তার অন্যতম কাজ হচ্ছে, জোরে বলেন না, নামাজ। ঈমান আনয়ন করার পরে একজন মুমিনের সর্বপ্রথম ডিউটি হচ্ছে নামাজ। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি মুমিন হয়েছ, মুসলমান হয়েছ, তোমার 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা দৈনন্দিন ফরজ করে দিয়েছি। এই নামাজটা যখনই শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তোমার ফ্যামিলি পরিবারের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, তোমার ফ্যামিলি পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য আমি আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক নামাজ শেষ হওয়ার পরে যার যার কর্মে তোমরা ছড়িয়ে পড়ো। নারায়ে তাকবীর। আল্লাহর কাজ শেষ, আল্লাহ বলছেন সাথে সাথে জমিনে যার যার কর্মে তোমরা নিয়োজিত হয়ে যাও। তোমরা যার যার কর্ম সুন্দরভাবে আঞ্জাম দিতে থাকো। প্রত্যেকেই যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। কাজ ছাড়া পৃথিবীতে কখনো সুখ আসতে পারে, শ্রম ছাড়া কখনো জীবনে স্বাচ্ছন্দ্য আসতে পারে, শ্রম ছাড়া কোনোদিনও পরিবারে উন্নতি আসতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, নামাজ শেষ, এবার তুমি তোমার কর্মক্ষেত্রে চলে যাও, তোমার কর্মজীবনে চলে যাও, যে যে যার যার পেশায় নিয়োজিত হয়ে যাও, কাজ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনার পরিবারে খাবার নাই, আপনার পরিবারে স্বাচ্ছন্দ্যতা নাই, আপনার পরিবারে সচ্ছলতা নাই, আপনার পরিবারের মধ্যে সারাক্ষণ হাহাকার থাকবে। যখন সারাক্ষণ হাহাকার থাকবে, আল্লাহর কথাটা আপনার স্মরণ আসবে না। আপনার সারাক্ষণ শুধুমাত্র টেনশন থাকবে, বিভিন্ন ধরনের চিন্তা থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, নামাজ শেষ হয়ে যাও, যার যার কর্মক্ষেত্রে চলে যাও, যার যার জীবিকাতে চলে যাও, যার যার পেশায় চলে যাও। যখন তুমি শ্রম দিবা, যখন তুমি কাজ করবা, ওই শ্রমের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে অর্থ করে দান করব। সুবহানাল্লাহ। আর অর্থ করি যখন থাকবে, আমাদের মনের মধ্যে কোনো ধরনের টেনশন থাকবে না, কোনো ধরনের যাবতীয় মন মানসিকতার পরিবর্তন থাকবে না। ফলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সমস্ত কাজের ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির চিন্তা করা লাগবে? আল্লাহর নামটা জোরে বলেন, কার? ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে সমস্ত কাজে, সমস্ত ক্ষেত্রে, সমস্ত পর্যায়ে আমি আল্লাহর নামটা বেশি বেশি করে স্মরণ করবা। সুবহানাল্লাহ কন না? কে বলছে? আল্লাহ বলছে, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। বিপদে পড়েছো, আল্লাহকে স্মরণ করো। সুখে আছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ভালো আছো, আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। সমস্ত অবস্থায় কার নামে মোবারক স্মরণ করতে হবে? আল্লাহ। যদি এই কাজটা আমরা করতে পারি, তো আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাআলা তোমার সফলতাকে আরো বৃদ্ধি করে দেব। নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল, পরিশ্রম ছাড়া, শ্রম দেওয়া ছাড়া কখনো সফল হওয়া যায়? কার কথা? আল্লাহ বলছেন, এই কাজগুলা যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল কাম হবা।
তা তুমি পরিশ্রম করবা না, শ্রম দিবা না, ঘরের মধ্যে অলস বসে থাকবে, তো জীবনেও কেউ তোমার মুখে খাদ্য তুলে দিবে চেষ্টা করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার আপনার সাফল্য, আমার আপনার শ্রেষ্ঠত্ব, আমার আপনার মর্যাদা, আমার আপনার সফলতা সমস্ত কিছুই নির্ভর করবে পরিশ্রমের উপরে। কিসের উপরে? পরিশ্রমের উপরে। শ্রম দিতে হবে, মেধা খাটাতে হবে, অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে, যোগ্যতার প্রমাণ দিতে হবে। যেই সেক্টরে কাজ করি মালিক যদি খুশি থাকে তো আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আল্লাহ যদি খুশি হয়ে যায়, রব্বুল কাবার মালিক যদি খুশি হয়ে যায়, জান্নাত পেতে আমাদের কোনো টেনশন নাই। এই জন্য সকল ক্ষেত্রে মালিক খুশি থাকা লাগবে, মালিককে খুশি করতে হবে। সেই খুশিটা কি আপনার চেহারা দেখে হবে না কাজ দিয়ে হবে? জোরে বলেন না ভাই, কি দিয়ে হবে? কাজ দিয়ে হবে। এই জন্য আল্লাহ বলছেন আমার আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত স্বনির্ভরতা, সমস্ত কিছু নির্ভর করবে পরিশ্রমের উপরে, আমার শ্রমের উপরে, আমার মেধার উপরে, আমার সততার উপরে, আমার কাজের উপরে। 3 নম্বর পারার 2 নম্বর সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেই জিনিস যেই মানুষটা বহন করতে পারে না, যেটা নেওয়ার যোগ্যতা সে রাখে না, যেটা পাওয়ার অধিকার সে রাখে না, যেটা পাওয়ার মতো অ্যাবিলিটি তার ভিতরে নাই, ওই জিনিসটা আমি আল্লাহ তাআলা এমনি এমনি তাকে দিয়া দেই না। কার বিধান? একটু জোরে বলেন না, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলতেছে তুমি বাড়ির মালিক হবা ঘরের মধ্যে শুইয়া শুইয়া, ফ্ল্যাটের মালিক হবা ঘরের মধ্যে শুইয়া শুইয়া, জমি জামার মালিক হবা ঘরের মধ্যে শুইয়া শুইয়া অলস জীবন করবা। যেটা তুমি পাওয়ার যোগ্য না, আমি আল্লাহ তাআলার নিজামের মধ্যে নাই, ওটা আমি কখনো কাউকে দেই না। তাহলে বোঝা যাচ্ছে কাজ ছাড়া, পরিশ্রম ছাড়া সফলতা আসার কোনো সুযোগ আছে কিনা বলেন না? নাই। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা সে নিজের পরিশ্রম দিয়ে অর্জন করতে চায়, নিজের শ্রম দিয়ে অর্জন করতে চায়, নিজের মেধা দিয়ে আয়ত্ত করতে চায়, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে, ওই জিনিসটাই আমি আল্লাহ তাআলা তার পরিশ্রমের বিনিময়ে তাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ কর না। তাহলে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার সংবিধান, কোন অলস ব্যক্তিকে আল্লাহ তাআলা সফলতা দেন না, কোন বেকার ব্যক্তিকে আল্লাহ তাআলা সচ্ছলতা দেন না, কোন অবসর সময় পালন করা ব্যক্তিকে আল্লাহ তাআলা সফলতা দেন না। ওই তার যে স্বপ্ন, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার কলকারখানা, তার মিল ফ্যাক্টরি, তার চাকরি জীবন, তার নিজ নিজ পেশা, সে যদি এটার মধ্যে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করে, তো আমি আল্লাহ তাআলা ওই পরিশ্রমের বিনিময়ে তাকে সফলতা এবং মর্যাদা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরো জোরে কান। এজন্য আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা তুমি পাওয়ার যোগ্যতা রাখো না, এটা আমি আল্লাহ তাআলা সাইদা সাইদা তোমাকে এমনিতে
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ২৭ নম্বর পারার ৫৩ নম্বর সূরা সূরাতুন নাজমের ৩৯ থেকে ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখানের মধ্যে এই আয়াতের মধ্যে আমরা যারা পরিশ্রম করি, আমরা যারা শ্রম দেই, মেধা খাটাই, তো দেখেন আল্লাহ যে দুনিয়ার জীবনে আমার আপনার সফলতা দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, শ্রেষ্ঠত্ব দিচ্ছে, আমার র্যাঙ্কিং গ্রেড বেড়ে যাচ্ছে, পদোন্নতি হচ্ছে, এটার দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যেই জিনিসের জন্য তুমি পরিশ্রম করো না, যেই জিনিসের জন্য তুমি মেধা খাটাও না, যেই জিনিস অর্জন করার জন্য তুমি স্বপ্ন দেখো না, যেই জিনিসের সফলতা আদায়ের জন্য তুমি টার্গেট নির্ধারণ করো না, ওই জিনিস আমি আল্লাহ তাআলা কখনো কাউকে দেই না। তবে যারা পরিশ্রম করবে, যারা শ্রম দিবে, যারা মিল ফ্যাক্টরি কলকারখানায় দোকানে ব্যবসা বাণিজ্যে অন্যের অধীনে থেকে সততার সাথে শ্রমটা দিবে, তো আল্লাহ বলছেন ওয়ান্না সাআয়াহু সাওফা ইয়ারা, তুমি যে তোমার মালিকের অধীনে থেকে সততার সাথে কাজ করেছ, তুমি যে মিল ফ্যাক্টরি কলকারখানায় থেকে তোমার মালিককে সন্তুষ্ট করার জন্য সময়ের যথার্থ ব্যবহার করেছ, নিষ্ঠার সাথে কাজ করেছ, শ্রম দিয়ে কাজ করেছ, মেধা দিয়ে কাজ করেছ, আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তোমাকে সেই শ্রমের মূল্য দিব। কিভাবে দিবেন? আল্লাহ বলছেন সুম্মা ইউজজাউল জাযাউল আওফা, আমি আল্লাহ তাআলা তার এই পরিশ্রমের কারণে, তার এই সততার কারণে, তার এই নিষ্ঠার কারণে, তার এই শ্রমের মূল্যায়ন করার কারণে অতি শীঘ্রই আমি আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম পুরস্কার দিয়ে দিব। যারা কাজ করে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অল্প কিছুদিন পর পর তাদের পদোন্নতি হয় কি হয় না, জোরে বলেন? যারা দুর্নীতি করে, যারা বিভিন্ন ধরনের চোর চাতুরির সাথে লিপ্ত থাকে, তাদের কখনো এই রকম সফলতা হয় না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ভাই পরিশ্রম করা লাগবে। যে যেই জায়গা থেকে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই, কেউ নিজের প্রতিষ্ঠানে, কেউ অন্যের প্রতিষ্ঠানে, কেউ নিজের মিল ফ্যাক্টরি, কেউ অন্যের মিল ফ্যাক্টরি, কেউ নিজের বিভিন্ন ধরনের জব সেক্টর আছে, প্রত্যেকটা জায়গায় আমরা যার যার শ্রম দিচ্ছি, আমার অধীনে অনেকে শ্রম দিচ্ছে, প্রত্যেককেই সে যদি সততার সাথে, ন্যায়ের সাথে, ইনসাফের সাথে শ্রম দিয়ে থাকে, মূল্য দিয়ে থাকে, এই শ্রমটাকে যথাযথভাবে ওইখানে অ্যাপ্লাই করে থাকে, তো আল্লাহ বলছেন সুম্মা ইউজজাউল জাযাউল আওফা, অপেক্ষা করো, অতি শীঘ্রই আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ প্রতিদান দান করব। সুবহানাল্লাহ কন না? এজন্য শ্রমের কোনো বিকল্প নাই। নিজের জীবনে, পারিবারিক জীবনে, কল কারখানা, মিল ফ্যাক্টরি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জব সেক্টরে যেখানেই যান, শ্রমটা যদি সঠিকভাবে না দেওয়া হয়, ওই জিনিসগুলার কখনো সফলতা আশা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাজকর্ম নির্ভর করবে, সমস্ত কিছুর সফলতা নির্ভর করবে শ্রমের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন
আমরা নিজের জীবনকে, পারিবারিক জীবনকে পরিচালনা করার জন্য যে অর্থগুলো উপার্জন করে থাকি, এটা যেন শ্রম দিয়ে হালাল উপার্জন করি। দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ এগুলার সাথে জড়িত হয়ে আমরা যেন হারাম ভক্ষণ না করি। আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যা খাওয়া, যা গ্রহণ করবা, যা পরিধান করবা, প্রত্যেকটা জিনিস যেন তোমার শ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে অর্জিত উপার্জনের টাকা দিয়ে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, আজারিয়া বয়ে থাকে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, ঘুষ এগুলার সাথে জড়িত আছে না নাই? জোরে বলেন। অনিয়মের সাথে জড়িত আছে নাই? বলেন। হারামে আরাম, জোরে বলেন, হারামে আরাম নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যা খাবা, যা পরিধান করবা, তোমার পরিবারের মুখে যে 2 লোকমা খাবার তুলে দিবা, এই খাবারটা যেন, এই পরিধেয় বস্ত্রটা যেন তোমার শ্রম দিয়ে, কষ্টার্জিত উপার্জন দিয়ে হয়ে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে কি অমুসলিম আছে? খ্রিস্টান বেদিন আছে? হিন্দু বৌদ্ধ আছে? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে হালাল পন্থায় যে রিজিক দিয়েছি, যে রিজিকটা অত্যন্ত উৎকৃষ্ট, যে জিনিসটা ভালো, যে জিনিসটা সর্বোত্তম পন্থা উপার্জন করা হয়, ওই আমার দেওয়া রিজিক থেকে তোমরা ভালো উপার্জনটা, খাবারটা তোমরা গ্রহণ করো। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কুলু মিন তাইয়্যিবাত, ভালো জিনিসটা খাও, যেখানে হারাম নাই, যেখানে দুর্নীতি নাই, যেখানে নয় ছয় নাই, ভালো জিনিসটা খাও। এবং সেই জিনিসটা কে দিয়েছেন? জোরে কন্যা, কে দিয়েছেন? কি হয়েছে, ঠান্ডা লাগছে নাকি আপনাদের? জমে গেছেন? কথা বলেন না কেন? এই রিজিকটা কে দিয়েছেন? আল্লাহ। সেই রিজিক থেকে আল্লাহ বলতেছেন, ভালো খাবারটা খাও, উত্তম খাবারটা খাও, উত্তম জিনিসটা পরিধান করো, যেখানে দুর্নীতি নাই, যেখানে অনিয়ম নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতির ফাঁকফোকর নাই, ঘুষের টাকা নাই, অত্যাচারের টাকা নাই, জুলুমের টাকা নাই, জলম জবরদখলের টাকা নাই। ওই জিনিস খাবা, ওই জিনিস ধরবা, ওই জিনিস পরবা, ভালোটা খাও। ওয়াশকুরুল্লাহ, কার কৃতজ্ঞতা আদায় করতে হবে? কার শুকরিয়া? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, তো সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা একমাত্র কার হবে? ভাই, 900 করলে দুনিয়ার জীবনে পার পাইয়া যাবেন। টেবিলের নিচ দিয়া রোজার মাসে সে ধরে না, কয় যে রোজা আছি তো এটা ধরা যাবে না, তুমি একটু নিজে আইসা আমার ক্যাশের মধ্যে রাইখা দাও, এটা ধরলে রোজা নষ্ট হয়ে যাবে, কারণ ঘুষ তো রোজা রাইখা খাওয়া যায় না। তো তুমি এখন আইসা সুন্দর করে আমার বক্সে রাখো, ইফতার করে তারপরে এটা আমি গয়না দেখবো ঠিক আছে কিনা। নাউজুবিল্লাহ, জোরে কন, আছে কিনা? এরকম আছে। হারামে আরাম, জোরে বলেন আমার সাথে, হারামে আরাম। প্রিয় ভাইয়েরা আমার, আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের
497 নম্বর পৃষ্ঠার 3530 নম্বর হাদিস এসেছে, রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أطيب ما أكل الرجل من كسبه وولده من كسبه। রাসূল বলেছেন, ইন্না মিন আতিয়াবে মা আকালার রাজুলু মিন কাসবিহি, ওই ব্যক্তি সর্বোত্তম খাবার গ্রহণ করছে যেই খাবারের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, যেই খাবারটা সে গ্রহণ করছে, যেই খাবারটা সে পরিবারের মুখে তুলে দিচ্ছে, সবগুলো খাবারের মধ্যে অন্যতম সর্বোচ্চ সর্ব উৎকৃষ্টতম খাবার হচ্ছে সেটা যা সে নিজের শরীরের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে উপার্জন করেছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা যা গ্রহণ করছি, যা পরিধান করছি, যা খাচ্ছি, রাসূল বলেছেন ওটার মধ্যে সর্বোত্তম খাবার সেটা যা আপনি আমি পরিশ্রম করে নিজের শ্রম মেধা বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে যেটা অর্জন করেছি, এটার চেয়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট খাবার আল্লাহ তাআলার কাছে এর চাইতে অন্য কোনোটা। অতএব যারা অন্যায়ের সাথে জড়িত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, দখলবাজের সাথে জড়িত, দুনিয়ার সাময়িক জীবন আপনার কাছে স্বাচ্ছন্দ্যের হতে পারে। চোরের মনে সব সময় পুলিশ পুলিশ থাকে, কথা ঠিক না বেঠিক জোরে বলেন? অন্যায় যারা করবে তাদের সুখ কোনোদিন থাকে না। সামগ্রিকভাবে মনে হতে পারে বিশাল ফ্ল্যাটের মালিক, ফ্ল্যাটের ভিতরে অনেক সোফা, ফার্নিচার, অনেক কিছু করেছে, এটা তার প্রকৃত সুখ। অল্প খাবো, হালাল খাবো, অল্প গ্রহণ করব, হালাল গ্রহণ করব। রাসূল বলেছেন এটার চেয়ে সর্বোচ্চ ও সর্ব উৎকৃষ্ট সর্বোত্তম রিজিক আল্লাহর কাছে এর চাইতে কোনোটা যেটা আপনি আমি পরিশ্রম করে করেছি। এজন্য হারাম রিজিক বহন করলে ইবাদত কবুল হয় না, আপনারা সকলেই জানেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, তাহলে শ্রমের মূল্যের বিষয়ে আমরা 3টি পয়েন্টে কথা বলেছি। শ্রম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। শ্রম ছাড়া কোনো সফলতা আসে না, বলেছেন কে? 3 নম্বরে আপনার আমার সমস্ত উপার্জন যেন হালাল পন্থায় হয়, শ্রম দিয়ে হয়, মেধা দিয়ে হয়, সেটার নির্দেশনাও দিয়েছেন কে? এবার আসেন, যারা আমরা শ্রমিকের কাজ করি, যারা আমরা শ্রম দিচ্ছি, যারা আমরা পরিশ্রম করছি, তাদের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা যারা মালিক আছি, আমাদের অধীনে যেই সমস্ত শ্রমিকরা কাজ করে, সেটা হতে পারে দোকানে, সেটা হতে পারে মিল ফ্যাক্টরিতে, সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা হতে পারে মসজিদ মাদ্রাসায়, সেটা হতে পারে বাইং হাউসে, যেই সমস্ত জায়গা আমরা মালিক আছি, আমাদের অধীনে শ্রমিকরা কাজ করে থাকে, 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলিয়ে দিয়েছেন ওই শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কোন? শ্রমিকদের সাথে কি করতে হবে? উত্তম ব্যবহার করতে হবে। দুর্ব্যবহার করা যাবে না, অন্যায় করা যাবে, জুলুম করা যাবে না, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। 19 নম্বর পারার 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফির জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, ওয়াখফির জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। মুমিনদের মধ্য থেকে যারা আপনার অনুসরণ করে, যারা আপনার অধীনস্থ থাকবে, যারা আপনার অধীনে কাজ করবে, যারা আপনাকে আনুগত্য করবে, যারা আপনার ইতাআত করবে, তাদের সাথে আপনি তাদের সামনে আপনার রহমতের ডানাটা মেলে দেন। সুবহানাল্লাহ।
আপনার রহমতের ডানাটা আপনি মেলে দেন। তাদের সাথে অন্যায় করা যাবে না, তাদের সাথে জুলুম করা যাবে না, তাদেরকে নির্যাতন করা যাবে না। তিরমিজি শরীফের প্রথম নম্বর খণ্ডে হাদিস এসেছে, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। যাদের অধীনে বয় আছে, কর্মচারী আছে, কর্মকর্তা আছে, আপনি মালিক, সেটা হতে পারে একটা পান দোকানের, যদি আপনার অধীনে একটা শ্রমিকও থাকে, মনোযোগ দিয়ে শোনেন। এখানে অনেকগুলো ফার্নিচার ফ্যাক্টরি আছে, আমি যতটুকু জানি এই ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা কাজ দেয়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক কলকারখানা আছে, মিল ফ্যাক্টরি আছে। এক কথায় বলতে গেলে আপনার বাড়ির দারোয়ান থেকে শুরু করে বাসার বুয়া থেকে শুরু করে সমস্ত কাজের ক্ষেত্রে যেখানে আপনি মালিক সেজে বসে আছেন, ওদের ব্যাপারে রাসূল বলেছেন, তিরমিজি শরীফের প্রথম নম্বর খণ্ডের হাদিস, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة سيء الملكة। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? ইসলামের আহারে কথা বাইরে না, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কত সৌভাগ্য, যার কত মর্যাদা, রাসূলের রওজার পাশেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেখানে শায়িত আছেন, একেবারে রাসূলের মাকবারার পাশে, রওজার পাশের কবরটাই, পাশের মাকবারাটাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আছে না নাই? হিজরতের সাথী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওইদিকে গেলে সময় পাবো না। যাই হোক, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সাইয়্যুল মালাকাতি, যেই ব্যক্তি তার অধীনস্থ কাজের বুয়া থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী পর্যন্ত আপনার অধীনে যে আছে, আপনি মালিক, আপনার অধীনে যেই শ্রমিক শ্রম দেয়, যেই স্টাফ কাজ করে, যেই কর্মকর্তা কাজ করে, এদের সাথে আমি আর আপনি যদি দুর্ব্যবহার করি, জুলুম করি, অত্যাচার করি, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ। আমার কথা না রাসূলের কথা? জোরে বলেন, আমার কথা না রাসূলের কথা? রাসূল বলেছেন, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করলে, জুলুম করলে, অত্যাচার করলে, নির্যাতন করলে, আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কাজের বুয়ার উপরে অত্যাচার, নির্যাতন বিভিন্ন ভাষায় আছে না নাই? খালাদের সাথে নির্যাতন, জুলুম বিভিন্ন ভাষায় আছে না নাই? আছে। ছোট্ট করে বললাম। এইবারে মনে করেন জাস্ট খালার কাজের বুয়া দিয়ে শুরু করেন, যাদের বড় বড় মিল ফ্যাক্টরি আছে তাদের কি অবস্থা। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাসূলের শ্বশুর, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ইসলামের প্রথম খলিফা। ওনার মর্যাদা নিয়ে আলোচনা করলো 2-3 জুমায় কি শেষ হবে? সেই দিকে যাওয়া যাবে না। তিনি হাদিস বলেছেন রাসূল থেকে, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি তার অধীনস্থ শ্রমিকের সাথে, কর্মচারীর সাথে, স্টাফের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে শ্রমিকের মর্যাদার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা আমাদের অধীনস্থ শ্রমিক আছে তাদেরকে অবশ্যই নিজের ভাইয়ের মতো মনে করতে হবে। নাকি চতুর্থ আসমান থেকে আসছে ওরা? এরা আমাদের ভাই না? এরা আমাদের পাড়া প্রতিবেশী না? এরা আমাদের সহকর্মী না? এরা আমাদের সহযোদ্ধা কিনা? তাদেরও 2টা চোখ আছে, আমার আপনারও। নাকি তারা ভিন্ন প্রজাতি? এজন্য রাসূল বলেছেন,
অধীনস্থ শ্রমিক যারা আছে তাদেরকে অবশ্যই ভাই ব্রাদার মনে করতে হবে। বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডে হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইখওয়ানুকুম, তোমাদের অধীনে যারা কাজ করে, তোমাদের অধীনে যারা শ্রম দেয়, তোমাদের প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যারা তোমার নির্দেশনা মেনে কাজ করে, তারা হচ্ছে তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহাতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আজকে আমি মালিক, আমার অধীনে 100 জন শ্রমিক কাজ করে, সে তার যদি ক্ষমতা থাকতো সেও তো নিজে মালিক হইতে পারত, কিন্তু তার সেই সক্ষমতা নাই। এজন্য তাকে আল্লাহ তাআলা আমার অধীন করে দিয়েছেন। এজন্য তাকে ভিন দেশের মানুষ মনে করা যাবে। এমনও হতে পারে আজকে আমি মালিক, আল্লাহ চাইলে আমিও, আল্লাহ না করুক এমনও হতে পারে আমিও কোনোদিন মালিক পক্ষ বাদ দিয়ে শ্রমিক হয়ে যেতে পারি। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? অতএব তাদেরকে ভাই ব্রাদার মনে করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সুতরাং আল্লাহ যে ভাইকে, যে ভাইয়ের অধীন করে দিয়েছেন, সে যেন তার ভাগে তাই খাওয়ায় যা সে নিজে খায়, তার ভাইকে তাই পড়ায় যা সে নিজে পড়ে। নিজে যেটা পড়বো তাদেরকেও সেটা পড়াবো, নিজে যেটা খাবো তাদেরকেও সেটা খাওয়াবো। এটা আমাদের করতে হবে। রাসূল আমাদেরকে বলেছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আপনজন। তাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দেন নাই বলে আজকে তারা আমাদের অধীন। এজন্য তাদের সাথে ইচ্ছে মতো দুর্ব্যবহার করতে হবে। ঠিক না বে ঠিক? দুর্ব্যবহার করতে হবে, জুলুম করতে হবে, অন্যায় করতে হবে না, ভাই মনে করতে হবে। এটা আমার ছোট ভাই, ভুল করেছে, অন্যায় করেছে, তাকে বুঝিয়ে দেই, ক্ষমা করে দেই, সুযোগ করে দেই, সংশোধনী দেওয়ার দেই। এই লোকের পরিশ্রমের কারণেই আজকে আমি ফ্ল্যাটের মালিক। ওই 10 জনের পরিশ্রমের কারণেই আজকে আমার একটা ফ্রাডো গাড়ি আছে। ওই 10 জনের পরিশ্রমের কারণেই আজকে আমার বাসায় এসি আছে। কথা ঠিক না বেঠিক ধরে বলে? এজন্য তাদেরকে ভাই মনে করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা পরিশ্রম করে, যারা শ্রমিক, যারা কলকারখানায়, মিল, ফ্যাক্টরিতে কাজ করে, জব প্রতিষ্ঠানে কাজ করে, তো মালিকদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যথাযথভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে দাও। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে দিতে হবে, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে। রাসূল বলেছেন, ইবনে মাজার 2 নম্বর খণ্ডের 817 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইউজিফা আরাকাহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, আ'তুল আজীরা আজরাহু, শ্রমিককে তার শ্রমের মূল্য দিয়ে দাও, তার বেতনটা দিয়ে দাও, তার পারিশ্রমিকটা দিয়ে দাও, তার পাওনাটা দিয়ে দাও। ক্বাবলা আন ইউজিফা আরাকাহু, এই কাজ করতে গিয়ে তার যে ঘাম ঝরেছে ওই ঘামটা শুকানোর আগে আগেই তার বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন? রাসূল শ্রমিকদের দাম মর্যাদা দিয়েছে কিনা? শ্রমিকদেরকে রাসূল মূল্যায়ন করেছে কিনা বলেন? করেছে। মালিকদেরকে বলে দিয়েছেন, যার কারণে আজকে তুমি ফ্ল্যাট গাড়ি বাড়ির মালিক, মেহেরবানি করে এদেরকে ঘাম শুকাবার আগে তাদের বেতন দিয়ে দাও, তাদের পিঠের ঘাম শুকানোর আগে আগে তাদের ন্যায্য পাওনা দিয়ে দাও, তাদের বেতনটা দিয়ে দাও, তাদের ঈদ বোনাসটা দিয়ে দাও, বিভিন্ন ধরনের যে বোনাস পেয়ে থাকে তাদেরকে তা যথাসময়ে দিয়ে দাও। কে বলেছেন?
রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। দেখেন, শ্রমিকদের ব্যাপারেও ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা যারা মালিক আছি, আজকে আমার বাড়ি আছে, আজকে আমার গাড়ি আছে, আজকে আমার ফ্লট আছে, আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিশাল বড় মিল ফ্যাক্টরির মালিক আজকে হয়েছি আমি। যাদের কারণে হয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে হয়েছি, যাদের শ্রমের বিনিময়ে হয়েছি, আজকে তাদের মূল্যায়ন, কথা ঠিক না বেঠিক জোরে বলেন, তাদের শ্রমের মূল্যায়ন নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যিনি যেখানে শ্রম দিচ্ছেন, যিনি যেই পেশায় নিয়োজিত আছেন, যিনি যেই জব সেক্টরে কাজ করছেন, ওই মালিক যিনি আছেন তার উচিত সময় মতো নির্দিষ্ট টাইমে যেটা ওয়াদা করা, মাসের এত তারিখে বেতন দিবেন, মাসের এত তারিখে বোনাস দিবেন, এই কাজ করলে এই দিবেন, এটা সাথে সাথে তাকে দিয়ে দেওয়ার জন্য রাসূল বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় এটার বড় অভাব, দেওয়া হয় না। বিভিন্ন মসজিদে ইমামের বেতন 10,000, মুয়াজ্জিনের বেতন 7,000, খাদেমের বেতন 5,000, এরপরেও খোঁজ নিলে দেখবেন যে 3 মাস বকেয়া। কেন দেয় না? হুজুরের আলগা আছে। হুজুরের কি আছে? আলগা ইনকাম আছে। বেতনই দাও 10,000, বেতনই দাও 5,000, তো হুজুরের আলগা নিয়ে তোমার এত টেনশন কেন? তোমার সাথে যেটা কমিটমেন্ট তুমি সেটা সময় মতো দিয়ে দাও, ঠিক না ভাই? ঠিক। কয় হুজুরের আলগা আছে বলে। আল্লাহ হেদায়েত করুক সবাই বলে আমিন। তো আলগাটা কি পরিশ্রম ছাড়া আসতেছে না পরিশ্রম কইরাই আসতেছে? তো হুজুরের আলগা নিয়ে তোমার এত চুলকানি কেন? তোমারটা তুমি সময় মতো দিয়ে দাও। এইরকম অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, মুহতামিমরা যেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমের বিনিময়, স্টাফের বিনিময় আজকে গাড়িতে চড়েন, বাড়িতে থাকেন, ফ্ল্যাটে থাকেন, এসি রুমে থাকেন, মাত্র 10,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকা বেতন শিক্ষক শিক্ষিকাদেরকে, এটাও সময় মতো দেয় না মুহতামিমরা, প্রিন্সিপালরা, বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে এটার চরম একটা আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, কথা ঠিক না বেটি? যাদের কারণে তুমি ফ্ল্যাটে থাকো, যাদের কারণে আজকে তুমি গাড়ি কিনেছো, যাদের কারণে আজকে তোমার রুমে এসি, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকে তোমার সুনাম সুখ্যাতি, তোমার প্রতিষ্ঠানের এত নাম, সেই শিক্ষকদের বেতন সময় মতো দেওয়া হয় না, ঈদ বোনাসটা ঠিক মতো দেওয়া হয় না, দিতে চাইলেও এদিক সেদিক করা হয়, 19-20 করা হয়, এভাবে কিন্তু করা হচ্ছে। দোকানগুলো, কল কারখানা, মিল ফ্যাক্টরি, বিশেষ করে রেস্টুরেন্টগুলো, এগুলা তো মালিকরা এরকম করে, তোমার আলগা আছে, বেতন না থাকলেও চলবে। একজনকে খাবার দেওয়ার পরে তারা যখন একটু সালাম দেয়, তো বিভিন্ন এরকম দোকানে আমরা 2-10 টাকা 20 টাকা আমরা দেই কি দেই না? তো মালিক বলে যে তোমার আলগা ইনকাম আছে, তোমার বেতন না হইলেও, কথাটা কি রাইট না রং? রং। সময় মতো বেতন দিয়ে দিতে হবে। আপনাদের আশেপাশে যেই সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, ফার্নিচার কারখানাগুলো আছে, দোকানপাটগুলো আছে, বয়রা কাজ করে, ছোট ছোট বাচ্চারা কাজ করে, মেহেরবানি করে, দয়া করে রাসূলের গজবের শিকার হবেন না। সময় মতো এই সমস্ত অধীনস্থ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, স্টাফ, শ্রমিক যারা আছে, তাদের ঘাম শুকাবার আগে তাদেরকে বেতন দিয়ে দিতে হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। সময় তো নাই রে ভাই, কি বলবো। সর্বশেষ রাসূল বলেছেন, আমাদের যাদের অধীনে শ্রমিকরা আছে তাদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, বিস্তারিত বলার সময় নেই। আমাদের যাদের অধীনে, আমরা যারা মালিক আছি, আমাদের অধীনে কাজের বুয়া আছে, খালা আছে, দারোয়ান আছে, স্টাফ আছে, কর্মকর্তা কর্মচারী আছে, বিভিন্ন ধরনের। আমি মালিক, আমার অধীনে যারা কাজ করে, এক কথায় অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 1 নম্বরে রাসূল বলেছেন, তুমি যার মালিক সেজে আছো তার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনে যদি 2 জন শ্রমিক থাকে, এই 2 জনের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে।
বুখারী শরীফের হাদিস, প্রথম নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, অতএব দায়িত্বশীলদের অধীনে যারা কাজ করে কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করা হবে, খাদেমকে জিজ্ঞেস করা হবে, কর্মকর্তাকে জিজ্ঞেস করা হবে, শ্রমিককে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার মালিকের মালের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করেছো, কাজটা ঠিক মতো করেছো কিনা। ঠিক অনুরূপভাবে মালিককে জিজ্ঞেস করবে, এই মালিকের সাথে তুমি ভালো ব্যবহার করেছো না দুর্ব্যবহার করেছো, সময় মতো তার বেতন দিয়েছো কি দেও নাই। এই প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। 2 নাম্বার, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, সতর্ক থাকা লাগবে। মনে করতে হবে ওই আমার ভাই, ওই আমার বোন, ওই আমার ছোট বোন, ওই আমার ছোট ভাই, এভাবে মনে করে তাদেরকে কাজ করাতে হবে। রাসূল বলেছেন, যারা শ্রমিকের সাথে দুর্ব্যবহার করে, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, কোনো দিনও তারা জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, তাদের গায়ে হাত তোলা যাবে। বাসার খালাগো গায়ে হাত তোলে কি তোলে না, জোরে বলেন। বুয়ার গো গায়ে হাত তোলে কি তোলে না বলেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো শ্রমিককে প্রহার করে, কিয়ামতের দিন তাকে তার পরিণাম বা শাস্তি বহন করতে হবে। 4 নাম্বার, তাদের পাওনা অস্বীকার করা যাবে না। অনেক মালিক শ্রমিকদের পাওনাকে অস্বীকার করে, দিতে চায় না, 9-6 করে। আপনাদের 17 নম্বর লাইনে এরকম আছে না নাই? আছে না? ভালো, এই এলাকার মানুষ ভালো। মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনাকে অস্বীকার করে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন যে যদি কেউ কারো ন্যায্য পাওনা অস্বীকার করে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। নাউজুবিল্লাহ কান। মালিকরা সাবধান হয়ে যান। 5 নাম্বার সর্বশেষ, এটা বলাই লাগবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কয় ব্যক্তির বিরুদ্ধে? আল্লাহ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, ওর বাঁচার উপায় আছে? জোরে বলেন না, বাঁচার উপায় আছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির বিরোধিতা করবেন, 3 জন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান করবেন। 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর নামে কসম করলো অথচ সেটা সে পূর্ণ করলো না। 2 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন স্বাধীন মানুষকে বিক্রি করে দিল, ওর টাকাটা সে খেয়ে ফেললো, সে স্বাধীন, চেয়ে বললো যে এটা আমার গোলাম, তুমি কিনতে চাইলে কিনো, আগের সময়কার কথা। 3 নাম্বার, যেই ব্যক্তি শ্রমিকের কাছ থেকে শ্রম নিল, মেধা নিল, বুদ্ধি নিল, বিবেক নিল, অথচ তার ন্যায্য পাওনা দিল না, ওই ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা স্বয়ং তার বিরোধিতা করব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায়, বাঁচার উপায় আছে? নিস্তার পাওয়ার উপায় আছে? পার পাওয়ার উপায় আছে? যাদের অধীনে শ্রমিক আছে, বুয়া আছে, খালা আছে, স্টাফ আছে, মেহেরবানি করে লাস্টের হাদিসটা অন্তত মনে রাখেন, বাকিগুলা বাদ দেন। একটুক মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ যার বিরুদ্ধে দাঁড়াবে তার পার পাওয়ার কোনো উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মহান মে দিবস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক দিবস, আজকে সঙ্গত কারণে আলোচনাটা নিয়ে এসেছি, যেহেতু আমাদের অধীনে অনেকেই কাজ করে। এটা জানা দরকার ছিল কিনা ভাই বলেন? এজন্য জানিয়ে রাখলাম। আমরা সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে শ্রমিকদেরকে, মেয়ে মানুষদেরকে নিজের আপন ভাই, আপন ছোট বোন মনে করে তাদের সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব, তাদের মাধ্যমে অর্জিত সম্পদটা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, হালাল খাবো, হারাম ধরব না, হালাল পন্থা উপার্জন করব, এবং তাদের সাথে দুর্ব্যবহার করব না, তাদের সাথে অন্যায় করব না, তাদের সাথে জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমিকদের ন্যায্য পাওনা ঘাম শুকানোর আগে আগে দিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।